তো আমি সৈকত চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমার বিষয় হচ্ছে ফিল্ম রিভিউ। তো আজকে আমি যে ফিল্মটা রিভিউ করতে চলেছি সেটার নাম হচ্ছে মেরি হাজব্যান্ড কি বিবি। হচ্ছে হিন্দি সিনেমা, যার ডিউরেশন হচ্ছে প্রায় 2 ঘন্টা 15 মিনিট। আর এটা একটা ফ্যামিলি ড্রামা রোমান্টিক সিনেমা। তো আমি এটাই ভাবছি যে এই সিনেমাটা ভিড় কেন হয়নি দর্শক মহলে। কারণ এই ফিল্মটা হচ্ছে একটা ফ্যামিলি ওরিয়েন্টেড রোমান্টিক সিনেমা, এবং এই ফিল্মটা আমার যেটা অবাক লাগছে যে এই সিনেমাটা এত সুন্দর সিনেমা, গল্প এত মিষ্টি গল্প, তবুও বক্স অফিস কালেকশন ভালো হচ্ছে না এবং মানুষ খুব একটা বেশি সাপোর্ট করছে না। তো আমরা বাংলা সিনেমা নিয়ে খিল্লি করছি হয়তো যে বাংলা সিনেমা বক্স অফিস কালেকশন হচ্ছে না, হ্যাঁ, কিন্তু সেরকম অবস্থা হিন্দি সিনেমা, অনেক সিনেমা আছে যে ভালো গল্প ভালো স্টোরি, তবুও সেখানে দর্শকের সাপোর্ট নেই এবং হবে না ভাই কেন? কারণ এই সিনেমাটা খুব একটা বেশি প্রচার করা হয়নি। দেখা যাক কি হয়। আপনি তো বুঝতে পেরে গেছেন এটা ট্রায়াঙ্গুলার লাভ স্টোরি সিনেমা। তো একটা মানুষের দুটো স্ত্রী থাকে, প্রথম স্ত্রী ডিভোর্স হয়ে যায় 3 বছরের মধ্যে, তার সাথে সংসার চলতে পারে না, এবং দ্বিতীয় তার জীবনে আসে সে আসে অন্যভাবে কোনো একটা জায়গায় বেড়াতে যায়, এবং সেখানে সে কোনো কাজের জন্য যায়, বিজনেসের কাজের জন্য। আর সেখানে তার পরিচয় হয় রকুলপ্রীত সিংয়ের সাথে। কাপুর দারুণ অভিনয় করেছে, আর রাকুলপ্রীত তো দারুণ অভিনয় করেছে, মানে বলার কিছু নেই যে এত সুন্দর অভিনয় করেছে। আমার রাকুলপ্রীতের অভিনয়টা খুব ভালো লেগেছে। হ্যাঁ, এক জায়গায় আমার খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে এই গল্পতে ডিনো মরিয়াকে খুব একটা ভালোভাবে ব্যবহার করা হয়নি। সিনেমার ফার্স্ট হাফের পর থেকে ডিনো মরিয়াকে ব্যবহার করা হয়েছে। অনেক দিন পর আমি ডিনো মরিয়াকে দেখলাম, অনেক লুক ওয়াইজ অনেক চেঞ্জ হয়ে গেছে। সে রাজ সিনেমার কথা মনে পড়ে যায় ডিনো মরিয়াকে দেখে। এবার চলে যায় যেগুলো আমার পজিটিভ লেগেছে। গল্পটা হচ্ছে এইটুকুই শর্টে বললাম, বেশি বললে স্পয়েল হয়ে যাবে। তো ত্রিকোণ লাভ স্টোরি। এবার প্রথম যে গল্পটা হচ্ছে যে এখানে আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো দেখানো হয়েছে, ফ্যামিলি বন্ডিং ভালো দেখানো হয়েছে। অর্জুন কাপুরের দুটো প্রপোজ স্টাইল দেখা হয়েছে। যেটা প্রথম স্টাইলটা হয়েছিল যে মহব্বতের গানের স্টাইল করে প্রথম প্রপোজাল দেয় প্রথম যার তার স্ত্রী, এবং দ্বিতীয় স্ত্রীকে প্রপোজাল করেছিল হাওয়াতে উড়ে। হাওয়াতে উড়ে তাকে প্রপোজাল করেছে, দুটোই খুব সুন্দর করেছে। আরও প্লাস পয়েন্ট হচ্ছে যে এখানে মোটিভেশন দেখানো হয়েছে, প্রেরণা দেওয়া হয়েছে রকুলপ্রীত কীভাবে তাকে তার দুঃখ কষ্টকে ভুলে থেকে তাকে আনন্দ সহিত তার সাথে সময় কাটিয়েছে, প্রত্যেকটা মুহূর্ত কাটিয়েছে, সেই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। সিনেমাগ্রাফি খুব সুন্দর হয়েছে। ফার্স্ট হাফের মধ্যে দুটোই জীবনের ঘটনাগুলো তুলে ধরেছে, এবং হসপিটালে যখন চলে যায় সে 5 বছরের মেমোরি লস করে, সেই দৃশ্যটা খুব ভালো লেগেছে। আমার মনে হয় যারা ফ্যামিলি ড্রামা ফিল্ম পছন্দ করে বা যারা রোমান্টিক ফিল্ম পছন্দ করে তাদের এই সিনেমাটা খুবই ভালো লাগবে। গান বলতে একটা গান আমার শেষ দিকে যে গানটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছে। এন্ডিং অবস্থায় যে গানটা ছিল, যারা শুনেছে অমিতাভ বচ্চন একটা পপুলার গান, সেটা বাদশা গান করেছে। গানটা আমার মোটামুটি ভালো লেগেছে, রিমেক যদিও গানটা, তো গানটা আমার খুব ভালো লেগেছে শেষ গানটা। অনেকের হয়তো ভালো নাও লাগতে পারে, অরিজিনালটা ভালো লাগতে পারে, কিন্তু রিমেক গানটা আমার ভালো লেগেছে, অরিজিনালটা তো ভালোই লেগেছে। এটা খুব সুন্দর, খুব ইমোশনাল আছে এন্ডিংটা। তো এন্ডিংটা কিন্তু মন দিয়ে দেখার বিষয় আছে, কীভাবে দু জায়গায় মানাচ্ছে সেটা দেখানো হয়েছে, এবং এন্ডিংটা খুব সুন্দর। ফার্স্টের ঘটনাটাও খুব সুন্দর এবং এন্ডিং ঘটনাটাও খুব সুন্দর। এন্ডিংটা বেশি সুন্দর লেগেছে, খুব মনে লাগবে। তো অভিনয়টাতে সিরিয়াসনেসও আছে, কমেডিও আছে, সব কিছুই আছে। তো আপনি মিস করবেন না এই ফিল্মটা, যদি পারেন তো দেখবেন। আমার তো খুব ভালো লেগেছে। আপনার মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল তাহলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত। ভালো থাকো, সুস্থ থাকো।